নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটি আমি এখন থেকেই স্টার্ট করলাম। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। ভিডিও শুরুতে আগেই একটা কথা বলে নেব। আমি যে আগের দিন মানে একদিন আগে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, ভিডিওতে বলেছিলাম যে আমি আর ভিডিও দেব না। তার জন্য কিন্তু আমার অনেক দিদিভাইরা, অনেক বোনরা সবাই আমাকে কমেন্টে বলেছে। তারপর যাদের কাছে আমার মেসেঞ্জার আছে তারা মেসেঞ্জারে বলেছে যে কি হয়েছে, কি সমস্যা, কেন ভিডিও দেবে না। তারপর যখন গতকাল ভিডিও দেয়নি তারা কিন্তু মেসেঞ্জারে আমাকে কমেন্টও করেছে যে কেন আমি ভিডিও দিচ্ছি না। তারপর যাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ আছে তারা হোয়াটসঅ্যাপে বলেছে কেন আমি ভিডিও দিচ্ছি না, ভিডিও দাও, কি হয়েছে। তাদেরকে আমি একটা কথাই বলবো, আমি তো ভেবেছিলাম আমার যে সমস্যাটা হচ্ছে সমস্যাটা সমাধান হওয়া না পর্যন্ত আমি ভিডিও দেব না। আর যদি আমার সমস্যার সমাধানটা না হয় তাহলে আমি আর ইউটিউবে কাজ করব না। এটা কিন্তু আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম। তারপর যখন দেখছি যে আমার সমস্যাটা এখন মানে সমাধানের মুখে আর কি, আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। মানে আমার চ্যানেলে আর কি একটা সমস্যা হচ্ছিল, আশা করি তোমাদের ভালোবাসায় আমার সমস্যাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর এই যে সবাই যে আমাকে এত ভালোবাসে, আমি এই যে একটা দিন ভিডিও দেইনি, তারপর দুটো দিন তো আমি ভিডিও করিনি। তারপর আগের দিন ভিডিও দিয়েছি, একটা আমার স্টকে ছিল সেইটা। এই জন্য ভাবলাম সবার ভালোবাসায় তাহলে আমি আজকে ভিডিওটা দেই আর কি। সবাই যখন বলছে আর আমার সমস্যাটাও কিন্তু সমাধানের মুখে, সমস্যাটা আমার মানে সলভ হয়ে গেলেই আমি তোমাদের জানিয়ে দেব যে আমার চ্যানেলে কি সমস্যা হচ্ছিল। এটা তো তোমাদের জানতে হবে, তাই না? যাই হোক, এখন বলবো না, অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেব যদি আমার সমস্যাটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আশা করি খুব তাড়াতাড়ি আমার সমস্যাটা ঠিক হয়ে যাবে। তারপর দেখো রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিয়ে আমি কিন্তু এই যে চা করে নিয়েছি। এদিকে আমার রোহিতকে পড়াতে চলে এসেছে, টিউশনি পড়াতে আর কি। ওদেরকেও চা দিয়ে দিলাম আর সঙ্গে আমিও চা খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো মাকে বসিয়ে দিয়েছি কচুর লতি বাছতে আর কি। ওইটা আমার একদম বিরক্ত লাগে, কি বলবো তোমাদের, খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আর কচুর লতি বাছতে গেলে আমার খুব বিরক্ত লাগে। তাই বললাম সকাল সকাল, আর টাইমও লাগে, কিন্তু প্রচুর টাইম লাগে। এদিকে আমি এইগুলো করব না আমি কচুরলতি নিয়ে বসবো বলো? তাই মাকে বললাম কচুরলতিগুলো বসে বসে বেছে দিতে। মা কচুরলতিগুলো বেছে দিচ্ছে, আর এদিকে ভাবলাম আমি ওষুধ খেয়ে চাটা খেয়ে নিই। মার জন্য চা করে রেখে দিয়েছি, উনি গরম করে খেয়ে নেবে ওনার কাজ কমপ্লিট হলে। আর দেখো ওষুধগুলো তোমাদের একটু দেখাচ্ছি। এই যে ওষুধগুলো না আমার খেতে খুব কষ্ট হয়, তারপরও খেতে হয়, কি করব, খেতে তো হবেই। আর এদিকে কিন্তু মিস্ত্রিরা বাইরে কাজ করছে, তোমরা কিন্তু একটু কাটার শব্দ পাবে, প্লিজ একটু ম্যানেজ করে নিও। কি আর করবো, ডেলি ডেলি তো আর বাইরে গিয়ে ভয়েস দেওয়া যায় না অন্য বাড়িতে। আর রাতেও আমি একদমই টাইম পাচ্ছি না, মানে ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে যাই। এই দুটো দিন এমনই হয়েছে আমার, কেন আমি জানি না। মানে আগে এই 2 দিন আগে রাতে কিন্তু আমি ঘুমাতে পারিনি টেনশানে। 2-3 দিন আমি টোটালে কোনো ঘুম নেই চোখে, আমার খাওয়া ছিল না, ঠিক আছে। এই জন্য এই ঘুমটা এই 2 দিন কিন্তু আমার প্রচুর ঘুম বেড়ে গেছে। যাই হোক, ঘুমাতে তো হবেই, নইলে তো শরীর ঠিক থাকবে না। তারপর দেখো এই যে মা কচুরলতিগুলো কেটে দিল, আর আমি এদিকে রসুন ছুলে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। আর আজকে কিন্তু গ্যাসেই রান্না করব। এই যে চেলা মাছ দিয়ে করব কচুরলতি, আর কি করব, বেগুন ভাজি। আর কালকে অনেকটা ডাল বেঁচে গিয়েছিলো, ডালটা আমি শুকনো করে নেব। যাই হোক, দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি আর রাইস কুকারে এদিকে ভাত হচ্ছে। আর এই যে মাছগুলো আগে ভেজে নিয়ে তারপর তুলে রাখবো, তারপর কচুরলতিটা দিয়ে একটু ভাজা ভাজা করে আর ফোড়নে দেবো রসুন আর গোটা জিরে, ভাজা ভাজা করে তারপর জল দিয়ে দেবো, অল্প একটু জল দিয়ে দেবো। নামানোর আগে মাছগুলো দিয়ে নামিয়ে নেব। আর আমরা কিন্তু প্রতিটা রান্না তোমরা সব সময় দেখতে পারো, আমরা কাঁচা লঙ্কা কিন্তু সবসময় মানে কাঁচা লঙ্কাটা বেশি খাই শুকনো লঙ্কা থেকে, কারণ তোমাদের দাদা ভাই একটু হজমের সমস্যা হয়। আগের একটা ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে দাদা ভাইয়ের মানে পিত্তথলি নাই আর কি, স্টোন পড়েছিল পিত্ততে, তাই অপারেশন করে কেটে বাদ দেওয়া হয়েছে। আর স্টোনগুলো না আমার ঘরে এখনও আছে, আমি যত্ন করে রেখে দিয়েছি। স্টোনগুলো এখনও ঘরে আছে, মানে আমার পিসি আমার বাবা ওরা দেখতে চেয়েছিল, হসপিটাল থেকে কিন্তু দিয়ে দিয়েছিল।
তা আমি ঘরে এনে মানে ওই হসপিটাল থেকে ওরাই ধুয়ে পরিষ্কার করে আমি একটা কৌটা দিয়েছিলাম, তাতেই দিয়ে দিয়েছিল, আমি বাড়ি এনে ফ্রিজে রেখে দিয়েছি। ওদের দেখাবো তারপর ফেলে দেব, মানে আমার বাবাকে আমার পিসিকে দেখাবো তারপর ফেলে দেব। এই জন্য না মানে ওর একটু এখনও হজমের সমস্যা হয়নি, কিন্তু ডাক্তাররা নিষেধ করেছে বেশি মশলা, তারপর শুকনো লঙ্কা, মুগ ডাল এগুলো না খেতে। তাই আমি যতদূর পারি চেষ্টা করি কম মশলা দিয়ে সবসময় রান্না করার। আর দেখো এই যে রান্নাটা বসিয়েও দিয়েছি, আর করব আমের চচ্চড়ি। আমের চচ্চড়ি করব বলতে আমের চচ্চড়ি এখন আর করবো না, মানে রাতেরটা বেঁচে গেছে আর কি, সেইটা একটু গরম করে নেব। আর এখন তো তোমরা প্রতিদিন আম দেখতে পাবে, মানে আমার রান্নায় আর কি। এর আগে তো টমেটো দেখেছো। দিদিভাইদের বলছি, দিদিভাইরা তো সবসময় বলে যে আমাদের সুপ্রিয়া টক না খেলে ওর পেটই ভরে না। হ্যাঁ দিদিভাই, আমার টক না খেলে একদমই পেট ভরে না। আগে তো তোমরা টমেটো দেখতে পেতে, আর এখন তোমরা আম দেখতে পাবে। টমেটো কিন্তু এখন আমার ফ্রিজে আছে, কিন্তু আমগুলো না পড়ে পড়ে সব নষ্ট হয়ে যাচ্ছে। তোমাদের দেখাবো যে কতগুলো করে আম পড়ছে ডেলি, সবাইকে দিয়ে দিচ্ছি। কি করব, এত আম তো আর খেয়ে পারা যায় না। আর যে আম শুকিয়ে রেখে দেবো, গতবারের যে আম শুকনোগুলো তা এখনও আমার ঘরে আছে, তেমন কেউ খেতেই চায় না। আর আমার ভালো লাগে, কিন্তু একার জন্য আর রান্না করে খেতে ইচ্ছেও করে না। যাই হোক, চলো তাহলে রান্নাটা করে নেই। রান্নাটা করে নিয়ে তারপর আবার সবাইকে খেতে দিতে হবে। ছেলেরা যাবে টিউশনি পড়তে, তোমাদের দাদাভাইকে খেতে দিতে হবে। এখনও মোবাইলের কাজ বাকি রয়েছে, রাতে তো ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বাসন মাজতে হবে, মানে রান্নার পর আমার যে কতগুলো বাসন বেরোয় প্রতিদিন, কি আর বলবো, মানে অনেক অনেক বাসন বেরোয়। হয়তো আমারই এমন হয় না, আর কার কার সঙ্গে হয় বলো তো আমাকে একটু। আমার কি হয় জানো, ধরো একটা খাবার আমি ঢেকে রেখেছি একটা প্লেট দিয়ে, প্লেটটাতে কিছুই লাগেনি, কিছুই ভরেনি, তারপরও ওই প্লেটটা আমাকে ধুয়ে রাখতেই হবে, নইলে মনে যেমন একটু খুঁতখুঁতানি ভাব থেকে যায়। এই করতে করতে আমার মানে অনেক বাসন জমে যায়। কি করব, ধুয়ে নেই। চলো দেখো, কথা বলতে বলতে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। বেগুন ভাজি আর এই যে কচুরলতিটা দেখতে সাদা মনে হচ্ছে রান্নাটা, কিন্তু খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিল, খুব ভালো লাগে। আর এমনিই তো এখন কচুরলতি খুব ভালোই লাগে খেতে, তাই না? চলো তাহলে এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছি, চুলোটাও ঠান্ডা হয়ে গেছে। এখন ভাবলাম চুলোটা পরিষ্কার করে নিই। চুলোটা কিন্তু আমি প্রতিদিন রান্না করি না, তা তো তোমরা দেখতেই পাও আমি মাটির চুলোয় রান্না করি, কিন্তু প্রতিদিন কিন্তু আমি মুছি চুলোটা। আর আজকে তো রান্না করেছি, তেল চিটচিটে ভাব হয়ে আছে, আজকে তো আমাকে ভালো করে মুছে নিতেই হবে, তাই না? আর এদিকে দেখো, মানে ওই যে চুলোর সামনে যে বেড়াটা দেখতে বাজে লাগে, তাই তো কি আর করব। যাই হোক, একটা ব্যবস্থা করতে হবে। প্রতিদিন বলি যে একটা ব্যবস্থা করব, কিন্তু সময় আর হয়ে উঠছে না। সময়ের এতটা অভাব, কি আর বলবো তোমাদের। মানে অনেকটা দিন বড় হয়ে গেছে, অনেকটা দিন বড় হয়েছে, এখন শীতকালের মতো নয়। তারপরও যেন আমি কাজ করে আর এগিয়ে পারি না, শুধু পিছনেই পড়ে যাই। মানে কি বলবো, সারাদিন ধরে করলেও যেন আমার কাজ আর শেষ হয় না, কাজ আর কাজ। এমনিতে সংসারে প্রচুর কাজ থাকে সবার সংসারে, আর আমার এদিকে ঘরের কাজ হওয়াতে না মানে কাজগুলো একটু বেড়েই গেছে। যেমন 2-3 বার মিস্ত্রিদের চা দিতে হয়, তারপর এই ঘরের কাজ শুরু হওয়ার পর থেকে বালু আর বালু। মানে বিছানা তো আগে আমি 1 সপ্তাহ পর পাল্টাতাম, আর এখন আমাকে 2-3 দিন অন্তর বিছানাটা চেঞ্জ করতে হচ্ছে, বেড কভার আর কি। তারপর ঘরটা আমি 2 বার ঝাড় দিতাম, সেখানে আমাকে 4 বার ঝাড় দিতে হচ্ছে। তাহলে বোঝো কত কাজ বেড়ে গেছে, প্রত্যেকটা কাজ আমার বেড়ে গেছে। যাই হোক, সামনে যে আমার চোখের সামনে যে তিল তিল করে আমার স্বপ্নের ঘরটা গড়ে উঠছে, এতেই আমার শান্তি। আমি না আরও একটু বেশি করি কাজ, তাতেও আমার কোনো সমস্যা নেই, কিন্তু মানে এই কাজগুলো পরে আর থাকবে না, আস্তে আস্তে কিন্তু কমেই যাবে। যাই হোক, খুব আনন্দ লাগে আমার যে আমার ঘর হচ্ছে, এটা ভেবেই শান্তি পাই, যতই একটু কষ্ট হোক না কেন। এই যে দেখো, রান্নার পরে যে বাসনগুলো, সেই বাসনগুলো এখন মেজে নিচ্ছি। এদিকে কিন্তু খাওয়া দাওয়া চলছে ঘরে, খাওয়ার বাসনও কিন্তু মাজতে হবে। এগুলো আগে একটু কমিয়ে নিই, তারপর যখন সবার খাওয়া দাওয়া হয়ে যাবে আবার ওইগুলো নিয়ে মেজে নেব। মানে বাসন ধুতে ধুতে আর কাপড় চোপড় কাচতে কাচতে দিনটাই আমার চলে যায়। বাচ্চারা থাকলে তো একটু বেশি হয়, আমার রুহানের জামা কাপড় তো প্রতিদিন কাচাকাচি করতেই হয়। হ্যাঁ, আর এদিকে দেখো, এই যে বাসনগুলো নিয়ে আমি ঘরে চলে আসলাম। মা এদিকে খেয়ে নিচ্ছে, যাবে স্কুলে আমার ছেলেকে নিয়ে।
ওদের স্কুলে পাঠিয়ে দিয়ে খাওয়া দাওয়ার যে বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। আর আমি কিন্তু স্নান করে নিয়েছি। স্নান করে এসেই তারপর এখন তোমরা তো জানো যে বর্তমান কয়েকদিন আমি সকাল সকাল বিছানা তুলি না, স্নান করে এসে তারপর বিছানাটা তুলে নেই। বিছানাটা সুন্দর করে তুলে নিলাম। আর এখন আমি ভাত খেয়ে নেব। আর আজকে কিন্তু শাড়ি পরেছি, আজকে শাড়ি পরে নিয়েছি, একটু শাড়ি পরার দরকার ছিল তাই পরেছি। আর এদিকে ভাতটাও বেড়ে নিয়েছি। দেখো এই যে অল্প বেশি ভাত নেইনি, কারণ খেতেও ভালো লাগছে না। তারপরেও কিন্তু আমি ভাত পাকিয়ে না ফেলে দিয়েছি। জানি না কি হয়েছে আমার, ঘুমটা তো যাও এই 2 দিন হচ্ছে, খাওয়াটা এখনও আসেনি ঠিকঠাক মতো। খিদেটা পাচ্ছে কিন্তু খেতে ইচ্ছে করছে না, জানি না হয়তো গরমেও হতে পারে। চলো তাহলে ঘরে কতদূর কাজ এগুলো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে দেখো গেট বিম দেওয়ার জন্য ঘরের কিন্তু এই যে রডগুলো সব এই যে লাগিয়ে দিয়েছে, আবার কাঠগুলো আর কি লাগিয়ে দিয়েছে। এখন ঢালাই দিলেই হয়। আর বিকেলবেলা দেবো মিস্ত্রি দাদাদের চা দিয়েই আজকের ভিডিওটা এখানে শেষ করব। আমার চোখের সামনেই আমার স্বপ্নের বাড়ির কাজটা আস্তে আস্তে এগোচ্ছে। দেখো শান্তি, খুব ভালো লাগে। এই যে দেখো মিস্ত্রি আমাদের একজন মামা আর 2জন দাদা চা দিয়ে দিলাম। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, এখানেই বিদায় নিলাম, টাটা।